মাঝে চল দুঃখে পাবি সান্তনা তুই বাকে পাবি বল ওরে চল না মাঝে চল ময়লা মাঠে লাগলো যে তোর দেহ মনের মাঝে সাপ বেসাপ দাঁড়াইবি যখন নামাজে রোজগার করবে যদি রে তুই আখিরাতের পাল ওরে চল নামাজে চল দুঃখে পাবে সান্তনা তুই বাকে পাবি বল ওরে চল নামাজে চল হাজার কাজার ওয়াসিলাতে নামাজ করলি কাজা খাজনা তারে দিলি না রে দিন দুনিয়ার রাজা পাঁচবার তারে করবি মনে তাতে ওরা তো চল ওরে চল নামাজে চল দুঃখে পাবে সান্তনা তুই বাকে পাবি বল উপস্থিত আজকের এই সভামঞ্চের সম্মানিত সভাপতি মহাশয় অন্যান্য ওলামায়ে কেরামগণ অত্র গ্রামের সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ইসলাম পিপাসক আমার ভারত বন্ধুগণ পর্দার মধ্যে বসে থাকা আমার মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতকালে এক জায়গাতে বসে একত্রিত হয়ে দুটো হাদিস কোরআনের কথা বলার শোনার যে তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের আমরা একবার প্রশংসা করি ওনার প্রশংসা করে তো শেষ করতে পারি না তারপরেও একটা শব্দ দিয়ে শেষ করি যেটা আল্লাহর নবী দিয়েছেন আমাদেরকে সবাই একবার মন খুলে সবাই মিলে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ তেনার পরে পরে আমাদের ধর্মের গুরু আকায়ে দো জাহাঁ তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি পবিত্র আল কোরআনুল কারীম থেকে দু জায়গা থেকে আমি আয়াত পাঠ করেছি আল্লাহ রাসূলের একটা হাদিস শুনিয়েছি এই আয়াত দুটাকে সামনে রাখবো হাদিসটাকেও আমি আমার সামনে রেখে কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখবো বাপজান শুনলাম এটা মসজিদের জলসা সেহেতু আমাকে ওই দিকেও যেতে হবে যার কারণে আমি আজকের বায়ানটাকেও টেনে নিয়ে যাব ওই দিকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বাপ ধনেরা আমার আয়াতটা যে হাদিসটা যে পড়েছি আয়াত দুটা যে পড়েছি খুব দামি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের পৃথিবীর মানুষকে নর হোক নারী হোক সকলকে আল্লাহর যিনারা বান্দা এবং বান্দি যিনারা আল্লাহর উপরে ঈমান এনেছেন ঈমানদারকে খেতাব করে বলেছেন কোরআনে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে ওদেরকে সম্বোধন করে বলছেন কি বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, আমানু শব্দ দিয়া সারা পৃথিবীর মুসলমান নর এবং নারীদেরকে সম্বোধন করে বলছেন, ওরে পৃথিবীর মুসলমানেরা ও ইমানদারেরা শোনো, আমানু, যারা আমাকে রব বলে বিশ্বাস করেছ, আমাকে আমার উপরে যারা ঈমান এনেছ, আমার নবীকে নবী বলে যারা বিশ্বাস করেছ, তোমরা শুনে নেও, আনফিকু, তোমরা খরচ করো। কি থেকে খরচ করো? যেটা সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। তোমাকে আমি আল্লাহ জমি দিয়েছি, তোমাকে আমি আল্লাহ জায়গা দিয়েছি, তোমাকে আমি আল্লাহ সব কিছু দিয়েছি। পয়সা রোজগারের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। যেখান থেকে তুমি পয়সা রোজগার করছো, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন ওই সমস্ত সম্পদ থেকে তুমি তোমার পরিবারের ভিতরে যে খরচ করবে, ওখান থেকে আবার তুমি করো কি, আল্লাহ রাস্তায় তোমাকে খরচ করতে হবে, অর্থাৎ আমার রাস্তায় তুমি খরচ করো। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাদেরকে, তোমরা কি করো? খরচ করো। আনফিকু, খরচ করো। মিম্মা রাযাকনাকুম, যা সম্পদ আমি রিজিক তোমাদেরকে ধনমাল দিয়েছি, ওই ধনমাল থেকে তুমি আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। কখন খরচ করতে আল্লাহ বললেন? কোন সময় খরচ করতে বললেন? কখন? এই ব্যাপারে আপনি শুনুন। আল্লাহ বললেন, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ওই দিন আসার পূর্বে, ক্বাবলা মানে পূর্বে, ওই দিন আসার পূর্বে, ওই দিনটা পাওয়ার আগে আগে তুমি আল্লাহ রাস্তায় তুমি তোমার ধন সম্পদ খরচ করো। কোন দিন? আল্লাহ বলছেন যেই দিন কোনো কিনা বেচার ব্যবস্থা থাকবে না, সিস্টেম থাকবে না, দুনিয়াতে সব কিছু তুমি করো। আল্লাহ বলছেন কিয়ামতের দিন রে কোনো কিনা বেচার ব্যবস্থা থাকবে না, ব্যবসার কোনো ব্যবস্থা থাকবে না ওই দিন। আরো আল্লাহ বলছেন শুধু এটাই নয়, আর ওই দিন যেদিন কোনো মানুষের কোনো বন্ধুত্ব থাকবে না। আজকে আমার আপনার ভুরি ভুরি বন্ধু, গাড়ি বন্ধুত্ব আমরা তুলিয়ে ধরেছি, আমরা বন্ধুত্ব লাগিয়েছি, বন্ধুত্ব গড়িয়ে তুলি, ভাইরে আমার, বন্ধুরে আমার। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, ওরে আমার বান্দিরা শোনো, ওই দিন যেদিন কোনো বন্ধু কিয়ামতের দিন কাজে আসবে না, বন্ধু বলে কোনো জিনিস থাকবে না, আর কেউ কাউরের
মদত করবে না, কেউ কাউরির সুপারিশ করবে না, কেউ কাউরির হেল্প করবে না। ওই দিনটা আসার পূর্বে তুমি করো কি, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করে তোমার জীবনখানাকে তুমি তৈরি করে নাও। কি করো? আখিরাতের পুঁজি তৈরি করো। কবরে কাজ দেবে, হাসরে তোমার কাজ দেবে, পুলসরাতে তোমার কাজ দেবে, সব জায়গায় তোমার কাজ দেবে। এই রকম মাল তুমি, তোমার সম্পদ তুমি দুনিয়াতে রোজগার করে নাও, কামাই করে নাও। দুনিয়াতে তুমি গাড়ি বাড়ি জমি জায়গা যা করেছো এইগুলো তোমার অন্যের জন্য, তোমার জন্য নয়। কার জন্য? অন্যদের জন্য, তোমার জন্য নয়। এইগুলা অপরের কাজ। তোমার কাজ হলো কি, তোমাকে কবরের জন্য কিছু সঞ্চয় করতে হবে, আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে। আপনি যা গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, এই সমস্ত জিনিস যা করেছেন আপনি পৃথিবীর মাটিতে, আপনি বাবার জমি কত পেয়েছিলেন? 1 বিঘা। কতটা কিনেছেন? 5 বিঘা। জমি এখন বর্তমান 6 বিঘা। এইগুলা যত আপনি করেছেন, গাড়ি করেছেন, আপনি বাড়ি করেছেন, জমি করেছেন, যা করেছেন সব অপরের, আপনার একটাও জিনিস নয়। বলে এটা কেমন কথা? 6 বিঘা জমি আমার নামে রেজিস্ট্রি আছে, রেকর্ড আছে। ভিটা বাড়ি খানটা আমার নামে রেজিস্ট্রি রেকর্ড আছে। আপনি বলছেন যে আমার নয়, মানে হ্যাঁ আপনার নয়, আপনার নয়। এটা আপনাকে আমি প্রমাণ করিয়ে দেবো আপনার নয়। এটা দেখেন আছেন এবার একটা হাদিস, আপনার হাদিসটা হলো হাদিসে কুদসি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই হাদিসটাকে বর্ণনা করছেন। কি হাদিসটা? হাদিসে কুদসি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন। বলে নবী বলো তো, আমার কিছু কিছু বান্দা বান্দিরা এত বেকুব, এত নাদান, এত অবুঝ, ওরা খালি পৃথিবীতে আমার আমার শব্দটা বলছে, এটাই আমার সহে না হয়। ও কেমন করাবো আমার বলে ওই কথাটা? ওর কি আছে দুনিয়াতে? কিছুই নাই ওর দুনিয়াতে। এবার আপনি দেখুন, শুধু আর জীবনে আছে তো 3 প্রকারের জিনিস। কি কি? এবার শোনেন, নবী আমার বলছেন, আল্লাহ বলছেন, নবীর মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহ বলছেন, হে নবী, আমার বান্দা বান্দিরা যে বলে আমার মাল, আমার মাল, এ যে আমার আমার করে চিৎকার করে, যাও যাও ওদেরকে তুমি, ওদের ভুল ধারণাটাকে তুমি মানে দূর করে দাও, ওদেরকে তুমি বলে দাও, পরিষ্কার ভাবে বলে দাও, এরে অবুঝের দলেরা শুনো, যারা আমার আমার বলে বলছো, চিৎকার করছো, পৃথিবীর কোনো জিনিস তোমার নয়। শুধু পৃথিবীতে তোমার হচ্ছে 3 প্রকারের মাল। কি কি? কি কি নবী বলছেন শুনেন। মা আকালা ফা আফনা। একটা মানুষ জীবনে যা খাওয়ার খায়, মায়ের পেট থেকে পড়লো আর মরা পর্যন্ত যতটা দিন আয়ু দিল, যতটা দিন আয়ু পেল লোকটা দুনিয়াতে, 20 বছর, 50 বছর, 100 বছর, আর ওই বছরের ভিতরে তার জীবদ্দশায় যা খাবার খেলো, যা খাবার খেয়ে নিল, এটাই হলো তার ব্যক্তিগত জীবনের মাল। এটার ওয়ারেস কেউ হয় না, না ছেলেরা ভাগ চাইবে, না মেয়েরা ভাগ নেবে, না আত্মীয় স্বজন নেবে, না বাপ মা নেবে, কেউ এটার ভাগিদার হবে না। তাই আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে শোনো, মানুষের জীবনে হচ্ছে
এক প্রকারের মাল, এটা একটা যে মানুষ জীবনে যা খাবে এটাই হলো তার নিজের ব্যক্তিগত মাল। দ্বিতীয় নম্বরের মাল হলো কোনটা? নবী আমার বলছেন আউলা বিসা ফা আবলা। একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর এই বেকার কাফন পরা অবধি জীবনে যতটি পোশাক পরিধান করলো 50-100 বছরের ভিতরে যা পোশাক পরেছে এটাই হলো তার ব্যক্তিগত মাল। না তার ছেলেরা নেবে, না তার মেয়েরা নেবে, কেউ এইগুলার অংশীদার হবে না। আপনি এবার দেখুন, আমার বাপজানেরা, বাড়ির মালিক যেটা হয় সেই মালিকটা বয়সপ্রাপ্ত হয়ে গিয়েছে, হঠাৎ যেন তার খবর হলো লোকটা মারা গিয়েছে। ওর ছেলে মেয়েরা ওকে যেন 2-4টা যেন জামা বানিয়ে দিয়েছিল, নতুন নতুন জামা, 2টো লুঙ্গি দিয়েছিল নতুন, একটা গামছা দিয়েছিল, 2টো গেঞ্জি দিয়েছিল বাড়ির মালিককে। এরে আমার বাপজান, এই বেকার আপনি দেখুন লোকটা হঠাৎ করে মারা গেল, এই তো বলুন তো ও কি নিয়ে গেল? কিছুই নিয়ে গেল না। বলুন ওর জামা কাপড় গুলাকে, আচ্ছা ওর মরার পর ওর যে 4-3টা ছেলে মেয়ে বাঁচলো বা বেঁচে আছে, ওরা কি ওর জামাগুলোকে ভাগ করে? না না, কেউ নেই না, কেউ নেই না। কি করে? মাকে বলে, মাকে কোনো ফকির মিসকিন আসলে আব্বার জামা কাপড়গুলো ফকিরকে দিয়ে দেবে। কেউ নেই না। তাহলে আপনার জীবনে কি যেটি পোশাক আপনি পরলেন বাপু, এটি হলো আপনার জীবনের মাল, এটি ব্যক্তিগত জীবনের মাল, এটির অংশীদার কেউ নাই। তৃতীয় নম্বর মাল দেখেন, আপনার জীবনের ব্যক্তিগত মাল 3 নম্বর কোনটা দেখেন? আল্লাহ রাসূল বলছেন আউলা বেসা আউ আতাফা আকনা। একটা মানুষ মায়ের পেট, একটা মানুষ করে কি, আল্লাহ ওকে জমি জায়গা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, রোজগার করার পথ আল্লাহ ওর যেন খুলে দিয়েছে। ওখান থেকে ও মাল ধন রোজগার করে, কামাই ধামাই করে, আর ওইখান থেকে ও আল্লাহর বান্দা করলো কি, সে জীবনে 100 বছর বা 50-60 বছর যতদিন আয়ু পেল, আর ও দিনের পর দিন ও করলো কি, আল্লাহ রাস্তায় খরচ করলো, নিজে অর্জন করে ওইখান থেকে ঘর সংসারের পিছনে খরচ করার পরে কিছু কিছু করে 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 ওর নিজের জন্য দান করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে, মাদ্রাসায় দিয়েছে, ফকিরকে দিয়েছে, মসজিদে দিয়েছে। এই যে সম্পদ দান করলো, আল্লাহর নবী বলছেন এটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল। বুঝে গেল? 3 নম্বর হয়ে গেল। তারপরে আপনি কহবেন কি যে বাপু মৌলানা সাহেব এই জীবনে এটি হলো মাল, আর এত গাড়ি বাড়ি সব জমি জায়গা করেছিল, এগুলো কি হলো আমার? সব বরবাদ? বলে হ্যাঁ বরবাদ। দেখে এই বাচ্চার আপনি এইগুলার মহে পড়ে থাকতে থাকতে হঠাৎ করে আপনার বুকের উপরে বসে চড়ে বসলো মালাকুল মউত, দম কবজ হয়ে গেল। এই ব্যাপারে আপনার ছেলে মেয়েরা যত আছে, পাড়া প্রতিবেশী এলান হইলো, গ্রামের সব এসে আপনার লাশটাকে দাফনের ব্যবস্থা করে দিল, লাশটা আপনার কবরে দাফন করে দেওয়া হলো। আর যখনই দাফন করা হইল, আপনার কটা ছেলে মেয়ে বাঁচলো বলেন? 4টা ছেলে 2টো মেয়ে, 6টা ছেলে 5টা ছেলে 3টে মেয়ে। আপনার এই যে ছেলে মেয়ে গেলা, এই ব্যাপারে ওরা করলো কি, আপনার লাশটাকে নিয়ে গিয়া ওই যে কি করলো, কবরে দিয়ে দিল। কবরে দিয়ে দেওয়ার পর পাটাতন হলো, সব
কিছু ফিনিশিং। আবার ওখান থেকে যখন আপনাকে একাই রেখে রিটার্ন বাড়ি আসলো, বাড়ি আসার পর 4টা ছেলে আর 2টো মেয়ে, ওইরা সবাই মিলে এক জায়গাতে বসে গিয়া মডল সর্দারকে নিল, গ্রামের 2-1 জন মান্যগণ্য লোককে নিল, নিয়ে নেওয়ার পর বসে ওরা মিটিং আরম্ভ করলো। কি মিটিং হলো? এই যে মিটিং, আমার আব্বা 6 বিঘা জমি রেখে গেল, আমার আব্বা ব্যাংক ব্যালেন্স 2 লক্ষ রেখে গিয়েছে, একখানা ট্রাক্টর করেছে, পাকার বাড়ি করেছে, এইগুলা সব আমাদেরকে বন্টন করে দাও। গ্রামের মালিক মুক্তারা করলো কি, এক এক করে সমানভাবে সবাইকে যেন ভাগ করে দিল। আমার আব্বা জান, বলুন তো, ওই যে 5 বিঘা জমি আপনি তৈরি করেছিলেন, আপনার রক্তর গরম ছিল তখন, জোহরের সময়, ফজরের জোহরের সময় আপনি করেছিলেন কি, বিছানা থেকে উঠে লাঙ্গল ঘাড়ে করে, কোদাল ঘাড়ে করে মাঠে গিয়েছিলেন। আপনি করেছিলেন ব্যবসা করতে গিয়েছিলেন, কিসের জন্য? টাকা বেশি করার জন্য। জমি আমার টাকা বেশি হবে, জমি কিনব, এই রকম করে করে আপনার জোহরের আজান হয়েছিল মাঠে, কিন্তু আপনি আজানের ধ্বনি কানে পেয়েও আপনি সাড়া দেননি, নিজের কাজে আপনি আসেননি, কোদাল চালাতে থেকেছিলেন। ওইটা কার জন্য? আপনি অপরের জন্য, নিজের জন্য নয়। আবার আপনার আসরের সময় মুয়াজ্জিন ডাক দিল, মাগরিবের সময় ডাক দিল, এশারের সময় ডাক দিল, আবার ফজরের সময় ডাক দিল। এই রকম করে 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 মুয়াজ্জিন 40 বছর ধরে আপনার কানে আজানের ধ্বনি পৌঁছিয়েছে, আর আপনি 40 বছর ধরে শুনেছেন। আপনারও চুল শুনে শুনে পেকে গেল, মুয়াজ্জিন সাহেবের ইমাম চুল পেকে গেল বলে বলে, আজান দিয়ে দিয়া। বাপুরে, আপনি যে 60খানা বছর কাটিয়ে দিয়েছেন, 40খানা বছর কাটিয়ে দিয়েছেন বেনামাজি হইয়া, বেরোজাদার হইয়া, আর ওই যে জমি বাড়িয়েছিলেন, গাড়ি করেছিলেন, বাড়ি করেছিলেন, সব যে আপনার পড়ে থেকে গেল। বাপজান, আপনি কবরে যখন যাবেন, ওই 40 বছরের নামাজ যে কাজা করে রেখেছেন, ওর জবাবটা আপনি কেমন করে কবরে দিবেন? বিচারটা নিজেই করেন বিচার, নিজে ফয়সালা করেন। বাপ, আপনাকে আমি এটা বিচার দিনও, এটা ধরে নেন বিচার দিনও, আপনাকে বিচারটা নিজেই করেন, ফয়সালাটা কেমন করে করবেন আপনি। আল্লাহ রাসূল বলছেন যে তোমার জীবন 3টা জিনিস বাদ দিয়া, রাসূল আমার বলছেন, ওয়ামা সাবা যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আপনার মরার পর আপনার ছেলেমেয়েরা সব বন্টন করে নেবে, কিছুই আপনার থাকবে না। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়াদারি মোহাব্বতে, দুনিয়াদারি মোহাব্বতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। কারবা বাড়ি কারবা ঘর, কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে রহিবে। বরের পাতা কর পানি করিয়া, জীবনের মতো দিবেন গোসল করায়া,
বাজার থেকে সাদা কাফন ইয়ানিয়া জীবনের মতো দিবেন তোমায় পরায়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে এমন ভাবিয়া। বাপজান আপনাদেরকে একটা খুব দামি কথা বলে যাই। আজকে যেটি আমরা এখানে লোক এসে আছি, এখনকার বাজারে বর্তমানে আল্লাহর কাছে আমরা খুব সম্মানীয়, খুব দামি। কিসের লেগে এসেছি? একটা আল্লাহর ঘর তৈরি করবো বলে। কিছু আল্লাহর ঘরে আমাদেরকে কিছু জোড়া লাগবে। এই জোড় তালি দেওয়ার জন্য আমরাকে আল্লাহ ডেকেছেন, আমরা সবাই মিলে এসেছি। জিনারা জিলাপি খেয়ে চলে গেলেন, ওটা তো ওকে ওর ওই দিককার হিসাব লাগবে। আমরা যেখানে আমরা এখানে এসেছি, মিটিংয়ে বসে আছি, আল্লাহর ঘরখান কেমন করে করতে হবে, ওর দাম কি, ওর মর্যাদা কি। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন, বান্দা এই কোরআন এই মসজিদ খানার ঘরখানা যে আমি সবারই কাছে নিব না করে, সবাই সৌভাগ্যবান নয় যে আমার ঘর তৈরি করে দেবে। আমি সবারই টাকা নেব না বলে কাকে আল্লাহ নেবে? কার কথা আল্লাহ কার কথাই মসজিদ করে নেবে আল্লাহ? কোরআন নিজেই কথাটা বলে দিয়েছে। কি বলেছে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে রব বলে বিশ্বাস করবে, আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো শক্তি নাই, যে আল্লাহ আমাকে যেন তরাতে পারবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আমাদের প্রতিপালক, আমাদের রিজিক দাতা, আমাদের যেন খাদ্যমন্ত্রী, সব কিছু আপদ বিপদের মালিক হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহ বলছেন এটার উপরে যারা আমার ঘর তৈরি করবে, এই সমস্ত জিনিসের উপরে তারা ঈমান আনবে। শুধু তাই নয়, কোরআন বলছেন ওয়াল ইয়াউমিল আখির, এবং ওই ভীষণ দিন, কষ্টের দিন, যেদিন আপনার আধা তোপরে যারা সূর্যটা হবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে। ওরে আমার বাপজানেরা, চৈত্র মাসের রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না, গাছের আশ্রয় নিই, ছায়া কোথায় আছে আমরা দৌড়িয়া ছাতার আশ্রয় নিচ্ছি, ছায়া খুঁজছি। কিন্তু বন্ধুরে, ওই যে ভীষণ কঠোর দিন হবে, মহাপ্রলয়ের দিন, ওই দিনের প্রতি যারা ঈমান আনবে, ওদের কাছে আমি আল্লাহ আমার ঘর যেন তৈরি করে নেব। আর সত্যি তো দেখবেন, যারা খাঁটি ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ওই ভীষণ দিনকে বলে যার ভিতরে ভয় আছে, ওরাই আল্লাহর ঘর তৈরি করবে, আর ওরাই আল্লাহর কাছে তওবা করবে, ওরাই নামাজ পড়বে, ওরাই নিজের যেন ঈমানটাকে তাজা করবে, ঈমান জীবনখানাকে তৈরি করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকামাস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করে, তারা হালাল খাদ্য খাবে, ওদের কাছে আমি আল্লাহ কি করব? আমার ঘরখানাকে তৈরি করে নেব। তাহলে আপনি দেখেন বাপ, কোরআনের আয়াতের সাথে ফিট করে দেখেন আপনি। জিনার লোক তো এখানে অনেকে এসেছিলেন, সবার কি ভাগ্যে জুটেছে? সবারই ভাগ্য জুটলো? আল্লাহু আকবার। দেখেন, সবারই ভাগ্যে জুটে না বাবা, সবারই ভাগ্যে জুটে না। আল্লাহ সবারই টাকা নিয়ে ঘর করে নেবেন না। যার ভিতরে ঈমান আছে, যারা আল্লাহকে ভালোবাসে, ওই লোকগুলার কাছ থেকেই আল্লাহ ঘর তৈরি করে নেবে। এবার ওই লোকগুলা যে ঘর নির্মাণ করবে, ওদের মর্যাদা কত জানেন আপনি? যখনই আল্লাহর বান্দারা
ওই সমস্ত ইমানদারেরা যখনই আল্লাহর ঘরে যখন টাকা দান করবে তখনই আল্লাহ এত খুশি হয় ওদের উপরে, এত খুশি হয়। মাখনাওয়ালা সাজি এবারকার মাখনাওয়ালাকে আল্লাহ যে কত উদ্ধার করেছে, কত যে উদ্ধার করেছে, মাখনাওয়ালাকে যে কত উদ্ধার করেছে। ওকে সব সময় দুরিকাত নামাজ পড়া দরকার, সব সময় ওর মন হলি উঁচু করে মসজিদে ঢুকা দুরিকাত নামাজ আদায় করা দরকার। শুকরিয়া তার যে আল্লাহ আমাকে কত টাকার মালিক তুমি করেছো এই সামান্য একটা ফলের জারিয়াতে বিনিময়। মাখনা তো বুঝতে পারছেন 34, 35, 40। আল্লাহ আকবার, হাকে কইতে হবে না, আমার মাখনার ব্যাপারে সবই জানা আছে। মাখনাওয়ালা, হ্যাঁ মাখনাওয়ালা। আচ্ছা এটাতে তো আপনারা যাকাতও বের করেন। 4000 করুন, 4000 আমি কইনু তখন ভাতিজা মাইনেলে ভাতিজা 4000।